আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা সার্বিয়া সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে চাই। বর্তমানে বাংলাদেশ থেকে অনেকে আছেন যারা সার্বিয়া সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে আমাদের কাছে আপনারা জানতে চাচ্ছেন। সার্বিয়ার বর্তমানে এখন সর্বশেষ ভিসার আপডেট কি আছে, এই সার্বিয়া দেশটিতে আপনারা গেলে সেখান থেকে মূলত আপনি কেমন ইনকাম করতে পারবেন, সার্বিয়ার দুইটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। বর্তমান সময়ে এখন আপনারা ভিসা করতে পারবেন কিনা, কি পরিস্থিতি, এবং সার্বিয়া দেশটিতে আপনারা গেলে সেখান থেকে কেমন টাকা প্রতি মাসে আপনি ইনকাম করতে পারবেন, এই বিষয়টা আমাদের কাছে কিন্তু অনেকেই জানতে চান। তো আজকের ভিডিওতে আমরা চেষ্টা করব বিভিন্ন বিষয় সম্পর্কে আপনাদেরকে অবগত করার। অবশ্যই আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি সার্বিয়া সংক্রান্ত তথ্যগুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য। ঠিক আছে, চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওটি আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাদেরকে বলি যে দেখেন, এই সার্বিয়া দেশটা কিন্তু আমাদের ভিতরে একটি ভাইরাল একটি কান্ট্রি। ঠিক আছে, 2026 সালে আমাদের জন্য বড় সুযোগ কিন্তু তৈরি হয়েছে এই সার্বিয়া দেশটির জন্য। আমরা বিগত দিনগুলো থেকে দেখছি যে সার্বিয়াতে প্রচুর বাংলাদেশি ভাই চেষ্টা করছেন আসলে যাওয়ার জন্য, বিভিন্ন এজেন্সির কাছে ফাইল দিয়ে রেখেছেন। অনেকে যেতে পারছেন, অনেকে ভিসা করতে পারছেন, অনেকে ভিসা করতে পারেননি। তো 26 সাল যেহেতু আপনার ফার্স্টের দিক থেকেই আপনার কর্মী নেওয়ার চাহিদাটা অনেক ভালো, এবং ভিসার যে কার্যক্রম, ভিসার যে প্রসেসিং, সেটা কিন্তু বর্তমান সময় অনেক ভালো চলছে। তো এক্ষেত্রে বলা যায় যে নতুন করে যদি আপনি সার্বিয়ার জন্য ফাইল দেন, সেক্ষেত্রে কিন্তু খুব বেশি আপনাদের সময়, আপনাদের ওয়েস্ট করতে হবে না। আপনি কিন্তু অল্প সময়ের ভিতরে আপনার ভিসার কার্যক্রমগুলো প্রসেসিং করিয়ে বর্তমান সময়ে কিন্তু এখন আপনি ভিসা করতে পারবেন। তো সর্বশেষ আপডেট বলতে গেলে বর্তমানে কিন্তু এখন সার্বিয়ার ভিসার আপডেট আমরা এম্বাসি থেকে যতটুকু বিভিন্ন ধরনের তথ্য জানতে পারছি বিভিন্ন মাধ্যম থেকে, বর্তমানে এখন ভিসার স্টিকার কিন্তু ভালো উঠছে সার্বিয়ার। ঠিক আছে, তবে বাংলাদেশ থেকে যেসব এজেন্সি কাজ করছে মূলত তারা কিন্তু আসলে সবাই যে ঠিকঠাকভাবে কাজ করছে ব্যাপারটা কিন্তু তা না। অনেকে আছে যারা ফেক স্টিকার তৈরি করে আপনার পাসপোর্টে মেরে কিন্তু অনেকের সাথে প্রতারিত করছে। ঠিক আছে, এই বিষয়টা অবশ্যই আপনারা একটু ভালো এজেন্সি দ্বারা চেষ্টা করলে আপনাদের কিন্তু এই ধরনের প্রতারণার সম্মুখীন হতে হবে না। আর যদি কোনো ফ্রড এজেন্সি বা বাটপার এজেন্সির কাছে ফাইল দেন, তাহলে কিন্তু এই ধরনের সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। এখন আসেন সার্বিয়াতে আপনি যদি সেখানে যান, আপনি কেমন ইনকাম করতে পারবেন প্রতি মাসে। সার্বিয়া এমন একটি কান্ট্রি, এখান থেকে কিন্তু ভালো ইনকামের সুযোগ আছে। ইউরোপের নন সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে সব থেকে ভালো দেশ কিন্তু সার্বিয়া, আর এই সার্বিয়াতে আপনি কিন্তু বর্তমানে এখন ভালো ইনকাম করতে পারবেন। তো সার্বিয়ার যদি ইনকামের কথা বলা হয়ে থাকে, সেক্ষেত্রে বলাই যায় যে এই দেশটাতে নতুন কর্মী হিসেবে গেলেও কিন্তু আপনি 450, 500, 550 ইউরো পর্যন্ত আপনি ইনকাম করতে পারবেন। ভালো একটা অ্যামাউন্ট, 70 থেকে 80 হাজার টাকা প্রায়। ঠিক আছে, তো নতুন অবস্থাতে সার্বিয়াতে গিয়ে আপনি যদি প্রায় 60 থেকে 70 হাজার টাকা প্লাস ইনকাম করেন, তাহলে তো ভালোই, খারাপ আর না, তাই না? তো এখন বর্তমানে কিন্তু সার্বিয়ার জন্য আপনি ভালো এজেন্সি পেলে ফাইল দিতে পারেন। বর্তমান সময়ে এখন কিন্তু ইন্ডিয়া থেকে বেশ ভালো পরিমাণ